ঘটক। আমার বাবা ওয়েস্ট বেঙ্গলের 1 নম্বর ঘটক কোম্পানির মালিক। তার একমাত্র ছেলে আমি হলাম গিয়ে নান্টু ঘটক। না, এবার দেখি ওই পাশের পাড়ার একটা মোড়ল আছে না, তার ছেলের বিয়েটা ঠিক করতে পারি কিনা। ও একটা কথা বলতে আমি ভুলেই গিয়েছিলাম, এই তো গত 2 দিন হলো মমতা পিসি ও মোদিজির বিয়েটা আমি ঠিক করলাম। আমি আর কি কেউ পারলো না তো। না, আর দেরি নয়। বাহ, এ তো মেঘনা চাইতে জল। বাহ, এত সুন্দর মেয়ে আমি আর কোথাও দেখিনি। ক্যামেরাটা বন্ধও হয়। ও মা, শোনো, আমাকে ডাকছে? হ্যাঁ, তোমাকেই ডাকছি। মা বলো দেখি, তোমার নাম কি? আমার নাম ময়না। বাহ, খুব সুন্দর নাম। তোমার বাবার নাম কি? আমার বাবার নাম রসিক মালি। বাহ, বাপ বেটির নাম তো খুব সুন্দর। বাহ, চল রে চল, বাড়ি যা, স্কুলে যেতে হবে। এত সুন্দর মেয়ে আমি আর আগে কোথাও দেখিনি। বাহ, চোখ দুটো যেন পটল চেরা। বাহ, ঠিক জোছনা রাতের আসমান পরি। বাহ, না, আর দেরি নয়, আমি আজই যাব মেয়ের বাবার বাড়ি। মেয়ের বাবার সঙ্গে পাশের গায়ের মোড়লের ছেলের বিয়ের পাকা কথা বলতে। টাটা। হ্যালো, ময়না, মেয়েটা যে কোথায় যায়, সারাদিন শুধু খেলা আর খেলা। ময়নার মা, তোমার একটা খুশির খবর আছে গো। অনেকদিন ধরে বলবো ভাবছি, কিন্তু বলার হয় না। পাশের পাড়ার মোড়ল আছে না, তার একমাত্র ছেলের সঙ্গে তোমার বিয়ের পাকা কথা বলে এলাম। আহা, আস্তে আস্তে, দেওয়ালেরও গান আছে, বাহিরের লোকজন শুনে ফেলবে। বলি, খবরটা তো বড্ড খুশির, কিন্তু মেয়ের বয়সের কথাটাও তো ভাবতে হবে। সবে তো ক্লাস 9-এ পড়ছে, এত কম বয়সে। সবে ক্লাস 9-এ পড়ছে তো কি হয়েছে? এদিকে যে মেয়ে তাল গাছের মতো লম্বা হচ্ছে, সেদিকে কারোর নজরে পড়ে না। তাছাড়া আমি যখন নান্টু ঘটককে যখন কথা দিয়ে ফেলেছি, তার আর কথার খিলাফ করবো না। মেয়ের বিয়ে দিয়েই ছাড়বো। আচ্ছা, তুমি যা ভালো মনে করো তাই করো। ঠিক আছে, একটু খেতে দাও দেখি, বড্ড খিদে পেয়েছে। বসো, খেতে দিচ্ছি। আজ ডাল ভাতটা যা সুন্দর হয়েছে না। ময়না, কোথায় তুই? আসছি বাবা। ডাকছো বাবা? শোন, আজ স্কুল থেকে তাড়াতাড়ি বাড়ি ফিরবি। কোনো বান্ধবীর বাড়ি যেন দেরি করিস না। কেন বাবা, কোথাও যাওয়ার আছে নাকি? মা, আমি স্কুলে যাচ্ছি। নমস্কার, বসেন। এই যে শুনুন, ছেলের বাবা মাকে এনেছি। বিয়ের কাজ যত তাড়াতাড়ি সেরে নেওয়া যায় ততই ভালো। দিনক্ষণ ঠিক করে দেখা গিয়েছে যে সামনের মাঘ মাসের 22 তারিখে অতি 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 ভালো দিন রয়েছে। বিআই মশাই, সামনের মাঘ মাসের 22 তারিখে ভালো দিন আছে ভাবছি। তাহলে আবার কি, সেই দিনটাই বিয়ে সেরে নেই? বিআই
হয়েছে বিয়ার বাড়ি থাকা। ও হ্যাঁ, খাবারটা কিন্তু তোলা রইলো, পেট পুড়ে খেয়ে যাবো। আপনারাও বুঝি আমার মতন পেট মা, ও মা, খিদে পেয়েছে, খেতে দাও। দাদা আসছি, বস। তাড়াতাড়ি খেয়ে নে, খেয়ে সবার ঘরে গিয়ে বস, বাবা কথা বলছে, কোথাও যাস নে। কিরে, খাওয়া হলো? একবার আয় তো এদিকে। আসছি বাবা। কিছু বলবে? ও, তোর মাঘ মাসের বিয়ে 22 তারিখে বিয়ে ঠিক করেছি। কেন বাবা? আমি পড়াশোনা করতে চাই, আমি এখন বিয়ে করতে চাই না। না না, তোর পড়াশোনা করে লাভ নেই। তোমার পায়ে পড়ি বাবা, আমি পড়াশোনা করতে চাই, আমি বিয়ে করতে চাই না। শোন মা, তোকে তো আমরা অনেক দূর পর্যন্ত পড়াশোনা করাতে পারবো না। তুই তো জানিস তোর বাবা আর আগের মতো খাটতে পারে না। তাছাড়া তোর দাদার পড়াশোনার জন্য খরচা তো অনেক। তাই পাশের গ্রামের মোড়ল মশাই তোকে পছন্দ করেছে। আমরা এই সুযোগটা হাতছাড়া করতে চাইছি না। না না মা, না বাবা, আমি বিয়ে করতে চাই না, আমি পড়াশোনা করতে চাই। হ্যালো, গুড মর্নিং ম্যাম। হ্যালো, রোল নাম্বার 1 প্রেজেন্ট ম্যাম। রোল নাম্বার 2 হ্যালো। রোল নাম্বার 3 প্রেজেন্ট ম্যাম। কয়দিন ধরে ময়না আসছে না কেন? ও আর পড়াশোনা করবে না, ওর বিয়ে ম্যাম। এ কি সর্বনাশ, কবে বিয়ে? তোমরা আমাকে আগে বলোনি কেন? ময়না কদিন ধরে কান্নাকাটি করছিল, কিন্তু ওর বাবা মাকে ওকে স্কুল আসতে দিচ্ছে না। ওর তো এখনো বিয়ের বয়স হয়নি। ওর কেন? তোমাদের কারণ তো এখনো বিয়ের বয়স হয়নি। তবে ওর বিয়েটা কবে? সামনে মাঘ মাসের 22 তারিখ, মানে পরশুদিন। হ্যাঁ। সর্বনাশ, তোমরা ম্যাডামদের আগে জানাওনি কেন? আগে জানালে আমরা সকলে মিলে ওর বাবা মাকে গিয়ে বুঝিয়ে বলতাম। আচ্ছা, তোমরা সবাই বসো, পরশুদিন সকালে আমরা সবাই ওর বাড়িতে যাব। তোমরা সবাই তৈরি থেকো। ময়না, ময়না, বাড়িতে আছিস? আমরা এসেছি। তোরা এসেছিস? আয় আয়, বস। ম্যাম, আপনি এসেছে? ভালো থাকো। তোমার মা বাবা বাড়িতে আছে? হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি ডাকছি। মা বাবা? ও মা, ও বাবা। একি ম্যাম। নমস্কার। একি ম্যাম, আপনি হঠাৎ করে আমাদের বাড়িতে? কি কোনো কাজ ছিল? আপনারা নাকি মেয়ের বিয়ে ঠিক করেছেন? আপনি ঠিকই শুনেছেন, ওর তো এখনো বিয়ের বয়সই হয়নি। ভালো পাত্র, ভালো পরিবার, তাই আমরা এই সুযোগটা আর হাতছাড়া করতে চাইছি না। আপনারা বড্ড বড় ভুল করছেন, আইনের বিরুদ্ধে কাজ করছেন। আপনারা এখনই ছেলেপক্ষদের সঙ্গে কথা বলে বিয়ের দিন তারিখ পাল্টিয়ে নিন। এখন আর কিছু করতে পারবো না ম্যাম। মেয়ের 2 দিন বাদে বিয়ে, গোটা গ্রামে দুর্নাম ছড়াবে, লোকে যে ছিছি করবে। আচ্ছা, আমরা বিপদে পড়ে যাব। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, এখন আমরা আসছি। নমস্কার। নমস্কার।
এসেছে, আর নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে। আরে চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে। বলে নিয়ে যাবো যখন ভালোবেসেছি, সাত পাখি তুলে নিয়ে যেতে এসেছি। তোমায় তুলে নিয়ে যাবো যখন ভালোবেসেছি, সাত পাখি তুলে নিয়ে যেতে এসেছি। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে। পারবে না কেউ তোমার আমার মাঝে দেওয়াল তুলে দিতে, ভালোবাসা এত কাছে পারবো তাকে ভেঙে দিতে। ও পারবে না কেউ তোমার আমার মাঝে দেওয়াল তুলে দিতে, ভালোবাসা এত কাছে পারবো তাকে ভেঙে দিতে। চিরদিনে তুমি যে আমার, তাই তো গাছে শাক বাজাও উলুকাও খুশিতে ঘোরো, প্রদীপ জ্বালিয়ে বর বরণ করো। শাক বাজাও উলু দাও খুশিতে ঘোরো, প্রদীপ জ্বালিয়ে বর বরণ করো। হ্যালো, কি হচ্ছে এখানে? ঠাকুরমশাই, এই বিয়ে বন্ধ করুন। ছেলে ভাইয়ের লোক কোথায়, মেয়ে ভাইয়ের লোক কোথায়? সামনে আসুন। আপনারা জানেন না আপনারা কত বড় ভুল করছেন। চলুন এখন থানায় চলুন। আপনারা জানেন না আপনাদের কোনো মেয়ের বয়স 18 এবং ছেলের বয়স 21 বছর না হলে বিয়ে দেওয়া যায় না। এই তো বাল্যবিবাহ সামাজিক পক্ষে অপরাধ। আপনারা জানেন না কোনো মেয়ের বয়স 18 এবং ছেলের বয়স বিয়ে দিতে হবে, কিন্তু বিয়ে দিলে একদম বাল্যবিবাহ সামাজিক পক্ষে দিতে যাবে। এই তো বাল্যবিবাহ সামাজিক পক্ষে অপরাধ। যিনি পরিচালনা করেন বাল্যবিবাহ, তাকে 12 বছর ধরে থানায় কারাদণ্ড হতে হবে। এবং ক্ষমা করে দিন, আমাদের ভুল হয়ে গেছে, আমাদের জেলে পাঠাবেন না। ঠিক আছে, আপনাদের ক্ষমা করে দিলাম। আমরা সবাই মিলে এবারে অঙ্গীকার করি, বাল্যবিবাহ বন্ধ করুন, বাল্যবিবাহ বন্ধ করুন, বাল্যবিবাহ বন্ধ করি, বাল্যবিবাহ বন্ধ করি, বাল্যবিবাহ বন্ধ করি, বাল্যবিবাহ বন্ধ করি। নমস্কার।